শখ করে একটা পেজ খুলছিলাম রে ভাই। পেজটা খোলার পর যে কত কথা শুনলাম। সারাদিন নাকি আমি কোনো কাজ করি না, সারাদিন নাকি শুধু হাতে মোবাইল নিয়ে বসে থাকি। এই কথা শুনতে শুনতে তাহলে ঘর দোয়ার কে গোছায়, বিছানা গোছায় কে, আর এইগুলা ফার্নিচারে কে মোছে? সকালে ঘুম থেকে উঠে সব কিছু আগে গোছগাছ করতে হয়, ঘরের যাবতীয় জিনিসপত্র। কোনো জায়গার কোনো কিছুই তো ঠিকঠাক থাকে না, সব তো আমাকেই গোছাতে হয়। এগুলোও গোছগাছ করতে হয়, বাচ্চার দেখাশোনা করতে হয়, বাচ্চার স্কুল পড়াশোনা সব তো আছেই। এর উপরে হচ্ছে একটা ছেলে জন্ম দিছি, সে কারোর সঙ্গে চুল কাটতে যাবে না, তাকে চুল কাটাতে গেলেও আমাকেই নিয়ে যেতে হবে। তো আবার হঠাৎ করে গরমটা যখন বেড়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে বাচ্চারা এখন খুব বেশি একটু দৌড়ালে ঘেমে যায় আর অসুস্থ হয়ে যাবে। এর জন্য চুলটাকেও ছোট করতে নিয়ে গেলাম। তো চুলটা কাটাতে গিয়ে দেখেন আমার ছেলের কি বেহাল দশা। তার মুড এতটাই অফ, মনে হচ্ছে তার কত দামি জিনিস আরেকজন নিয়ে যাচ্ছে। চুল সে কাটবেই না, একেবারে মুখকে সে ভোঁতা করে রেখেছে। যাই হোক, তার ভোঁতা মুখের ধান না ধেড়ে সুন্দর করে নাপিত ভাইকে বললাম যে ভাই একটু চুলটা ছোট করে দেন। এরপর বাসায় এসে আবার রান্না বান্না। বরমশাই বলেছেন সে মাছ মাংস আর খাবে না, রোজা রেখে তারা এগুলো নাকি মুখে রোচে না, সে আজকে ইফতার করে শাক দিয়ে ভাত খাবে। তো যেই কথা সেই কাজ, সুন্দর করে লাউ শাকটাকে বেছে বলছে চুলায় দিয়ে দিলাম। আর যেহেতু মাছ মাংস খাবে না, তার বিকল্প কী? তাহলে ডিম ভুনা, সাথে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা যা যা প্রয়োজন সব কিছু কেটে কুটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো তো গুছিয়ে দেওয়ার কেউ নাই। আমি তো আবার সংসারে সারাদিন কোনো কাজ করি না, সারাদিন শুয়ে বসে শুধু মোবাইল চালাই, এটাই তো আমার কাজ। এখন এগুলো ওই যে অটোমেটিক হচ্ছে, আমার বাসায় জিন ভূত তারপর হচ্ছে তিনারা আছেন, তারা এগুলো করছেন, আর আমি শুধু বসে বসে খালি মোবাইল চালাই, এটাই হচ্ছে আমার কথা। এখন মানুষ যেহেতু তিনজন, আর তিনটা ডিম ভুনা, আর ছেলে খাক আর না খাক কিছু করার নাই। আর রোজা রেখে এত বাহারি ধরনের খাবার তৈরি করা অনেক কষ্ট। তার মধ্যে হচ্ছে এই কড়া রোদের মধ্যে বাইরে গেছি একবার বাচ্চা নিয়ে, আবার বাসায় আসছি, বাসায় এসে আবার হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি। এত এত কিছু করে ভাই জানে কোলায় না। আবার হ্যাঁ, তারপরও আবার শুনতে হয় সারাদিন শুধু মোবাইল চালাই। শখ করে একটা পেজ খুলে রে ভাই কত কথা যে শুনলাম। এখন শাকটাকে খুব চমৎকার করে রান্না করে নিলাম, টমেটো দিয়ে সালাদ বানিয়ে নিলাম, এবং হচ্ছে ডিম ভুনা করে নিলাম। মাছ মাংস যেহেতু খাবে না, তাহলে কি আর করার, এগুলোই আপাতত খাক। ইফতার করে সে ভাজা পোড়া খাবে না, সেগুলো খাবে। খুব ভালো খেলো। এগুলো তৈরি করতে তো কোনো কষ্ট হয় না, একদম ফ্রি ফ্রি সব কিছু, মানে আকাশ থেকে এসে আমার হাতের মুঠোয় পড়ে, আর সেগুলো আমি দিই। এগুলোকে ধুইতে হয়, বাছতে হয় চমৎকার করে, অনেকক্ষণ ভরে রান্নাবান্না করতে হয়, কত কত প্রসেসিং। যারা রান্নাবান্না করেন তারা রান্না প্রসেসিং জানেন যে কী পরিমাণ কষ্ট। কাটা বাছা, রান্নার চেয়ে বেশি ঝামেলা এগুলো কাটা বাছা, অনেক অনেক ঝামেলা। এত কিছু করার পরেও বলবে সারাদিন নাকি মোবাইল নিয়ে পড়ে থাকি। আপনারা কে কে আমার মতো এই কথাগুলো শুনেন একটু জানিয়ে যাবেন। এখন আমি তো পেজ খুলেছি নতুন নতুন, বেশি দিন হয়নি, কেবল ৬-৭ মাস হলো। আপনারা কে কে আমার মতো কথা শুনেন কমেন্ট দিয়ে জানাবেন।